দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ এখন পুরো দস্তুর ব্যস্ততায় মুখর। আসন্ন রমজানকে সামনে রেখে বাড়তি চাহিদার কারণে ট্রাকে ট্রাকে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ, খেজুর ও রসুন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ঢুকছে বাজারে। পাইকারি আড়তগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে পণ্য খালাস, বেচাকেনা ও সরবরাহ কার্যক্রম। তবে সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশি থাকলেও পুরোপুরি স্বস্তি ফিরছে না বাজারে। ব্যবসায়ীদের ভাষ্যে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ, খেজুর ও রসুন সহ প্রায় প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি 2 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এই ঊর্ধ্বগতির প্রভাব ইতিমধ্যে খুচরা বাজারেও পড়তে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীদের একটি অংশ দাবি করছেন বন্দরের সাময়িক ধর্মঘট, নির্বাচনকে ঘিরে পণ্য পরিবহন বন্ধ থাকা ও পরিবহন ব্যয়ের বৃদ্ধি, এসব কারণে বাজারে দামের উপর চাপ তৈরি হয়েছে। বাজার বাড়ে নাই, ওই ফুডের একটু সমস্যা হওয়াতে আর একটা নাকি শিপ ডুবে গেছিল, ওই জন্য একটা 10 কেজি জাহিদা খেজুর আছে ওইটার দাম বাড়ছে, আর যেটা ভিজা খেজুর বস্তা খেজুর আছে ওই দুইটার দাম বাড়ছে তুলনামূলক বেশি। আরগুলো ঠিক আছে, আরগুলো বাজার আগের থেকে আরো একটু কমছে। আমাদের কিনা যেরকম আমরা কেনার উপর করে 1 টাকা লাভ করে বিক্রি করতেছি। গত বছর তুলনায় তো অর্ধেক কমে গেছে। গত বছর 100 টাকার উপরে ছোলা ছিল না। রোজা ঘনিয়ে যাচ্ছে তখনই দেখতেছি পেঁয়াজ, আদা, রসুন ঊর্ধ্বমুখী। যে পেঁয়াজটা আমাদের ধরেন গতকালে 50-48 গ্রেড ভিত্তিতে, এটা আজকে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে 12টা পর্যন্ত আপনার 52, 54, 56 এইভাবে বিক্রি হচ্ছে। জাতীয় ইলেকশনটা হয়েছে, এটার প্রভাবটা ট্রান্সপোর্টে পড়ছে। এই ট্রান্সপোর্টের কারণে আমাদের এই মালের মূল্য বৃদ্ধিটা হচ্ছে। এদিকে বাড়তি দামের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকায় গরমিল, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং সংরক্ষণ বিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। অভিযান পরিচালনা করে অধিদপ্তরের পরিচালক ফয়েজুল্লাহ অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিকতা বরদাস্ত করা হবে না। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। স্বাভাবিক থাকে, এটার জন্য আমাদের তদারকি কার্যক্রম চলবে। আর যদি এরপরও কোনো ব্যবসায় ব্যত্যয় করে, আমরা আইনগতভাবে আমাদের যতটুকু কঠোর হওয়া দরকার আমরা ততটুকু হব। রসুন, আদার ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কমিশনে বিক্রি করে। তবে কমিশনে বিক্রি করার ক্ষেত্রে তাদের প্রতি আমাদের নির্দেশনা ছিল, ওনাদের এই ভাউচার সংরক্ষণ লাগবে, ক্রয় কত বিক্রয় কত সেটা তাদের স্পষ্ট থাকা লাগবে। সেটা যদি না থাকে, যদি ব্যত্যয় করে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন রমজান ঘনিয়ে এলে দাম আরো বাড়তে পারে।